শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি এক্সক্লুসিভ। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এর আগের ভিডিওতেই তোমরা দেখেছো আমরা বোনের মানসিক দিতে যাচ্ছি। তো সেই মন্দিরটা মাঠের মাঝখানে, চারিদিকটা সবুজ ধান ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হবে। আর এইটা অনেকটা দূর, মোটামুটি 5 কিলোমিটারের মতো রাস্তা। তো সবাই খালি পায়ে এসছি দেখো। আর ওই যে ঠাকুরটা নিয়ে যাচ্ছে, ওটা আমার বোন এবং বোনের পরে দুজনের মানসিক আছে। আর ওই মন্দিরে যে যা প্রার্থনা করে সেটা নাকি পায়, সেটা সবাইয়ের বিশ্বাস। তো আমার বোনের মানসিকটা আমরা দিতে যাচ্ছি। বন্ধুরা দেখো, দুদিকে কলার বাগান, আর তার মাঝখান থেকে জাস্ট কতটা 2 ফুট হয়তো রাস্তা হবে, সেই মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। তো আস্তে আস্তে এগিয়ে যাব। অনেকটা রাস্তা, রোদ্দুরও সেরকম অনেকটাই। আর এই দেখো বন্ধুরা, আগে পুরো মাঠে ছিল এগুলো, এখন আস্তে আস্তে বাগান করে সবাই চাষবাস করছে। কারণ এদিকে আগে খালে জল আসতো, সেই খালের জমিতে মানে জলেই জমি চাষ হতো, এখন আর আসে না। হ্যালো ফ্রেন্ড, দেখো আজকে নীলষষ্ঠীর দিনে আমরা সবাই ঠাকুর দিতে যাচ্ছি। পিছনে আছে বোন, বনু, বৌদি, আমার পিসির মাথায় একটা বড় ইয়ে তুলে দেওয়া হয়েছে, ঢাকা গামলা, আর তার মধ্যে সব পুজোর সরঞ্জাম আছে। আমরা এখন যাচ্ছি সেই মাঠের মাঝখানে, মনসাতলা বলে একটা জায়গা, প্রচুর রোদ্দুর। আর মানে কি বলবো, হেঁটে যেতে হবে, এখানে কোনো গাড়ি যাওয়া যাবে না, মানে পুরোটাই হেঁটে যেতে হবে আমাদের। তো আমরা অনেক চারিদিকে ধান ক্ষেত আমি দেখাচ্ছি, এই যে চারিদিকে পুরো সবুজ আর সবুজ, আর মাঠের মাঝখানে মন্দির, সেখানে আমরা পুজো দিতে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, বড় ভিডিও আসবে, ব্লগ। মাসি শাঁখ বাজাতে বাজাতে যাচ্ছে হেঁটে, সব মাসি আছে, পুরো নতুন বইয়ের মতো লাগছে দেখতে, লাল শাড়ি পরে। তার পিছনে আছে আমাদের দাদা, আর পিছনে বাবা, কাকা, মেজদা সবাই আছে। তো বন্ধুরা, 5 কিলোমিটার অতিক্রম করে আমরা শেষ পর্যন্ত মন্দিরে এসে পৌঁছে গেলাম। এই মন্দিরের অনেক অনেক ইতিহাস আছে, যেগুলো মা ঠাকুমারা সব থেকে ভালো জানে, আমরা তো পরে গল্প শুনেছি। এই মন্দিরে বন্ধুরা অনেক রোগ নাকি সেরে যায়, জানি না সত্যি মিথ্যে, তো যাদের হয়েছে তারা নিশ্চয়ই বলতে পারবে। এটা একদম সত্য ঘটনা একটা। এই মন্দিরে অনেক ইতিহাস আছে। এই যে পুকুরটা দেখছো বন্ধুরা, এটা মন্দিরের পুকুর। এটাকে আস্তে আস্তে, আগে তো পুরোই মাটি ছিল, এখন আস্তে আস্তে অনেকের যাদের মানসিক মনের ইচ্ছে পূরণ হয়েছে, যারা যা চেয়েছিল তা ইচ্ছে পূরণ হওয়াতে এইসব ঘাট, তারপর মন্দির, রং, এগুলো তারা করে দিয়েছে। তো বন্ধুরা, এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরের এই পুকুর থেকে মা আর বোন দণ্ডি দিচ্ছে, পুকুর থেকে উঠে আসছে দণ্ডি কেটে। আর এই মন্দিরে একটা ইতিহাস আছে বন্ধুরা, যে সদ্যজাত বাচ্চা থেকে 5 বছর বাচ্চা পর্যন্ত আজও, মানে 2024 সালে দাঁড়িয়েও আজও সেই মন্দিরের পাশে পুঁতে দেওয়া হয় মৃত বাচ্চাদের। আর এটাকে বলে ভূত বাবার মন্দির আর মনসাতলা। আর এখানে একটা প্রচলিত, মানে প্রথম থেকেই প্রচলিত আছে যে এই 3 দিন, মানে নীলষষ্ঠীর আগের দিন, নীলষষ্ঠীর দিন এবং চড়কের দিন মাটির মালসায় করে সেই ভূত বাবার মন্দিরে ভোগ চড়াতে হয়, শুধু ভাত। আর সেই সময় কেউ ওখান দিয়ে যাতায়াত করতে পারবে না এবং যেতে দেওয়া হয় না। তো যাই হোক বন্ধুরা, এই সেই মন্দির যেখানে আজও মৃত শিশুদের পুঁতে দেওয়া হয়। আর এটা কোনো দিন পাকা মন্দির করা যাবে না, দেখতেই পাচ্ছ বাঁশ দিয়ে উপরে শেড তোলা। এই মনসা গাছ, মনসা তলা যাকে আমরা বলি, এই মনসা গাছের তলায় মৃত শিশুদের পুঁতে দেওয়া হয়, আজও সেই প্রচলিত আছে। এবং এক মায়ের নাকি বাচ্চা মারা যাওয়ায় সে নাকি এখান থেকে আঁচল টেনে টেনে বাড়ি গিয়েছিল এবং সে আবারও সন্তান সম্ভবা হয়েছিল। তো সেটা সবটাই গল্প শোনা, কিন্তু এটা নাকি সত্য ঘটনা। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দিও এবং পরের ভিডিও দেখার জন্য